তারিক, এই 15 পৃষ্ঠা 3 নম্বর একটা উদাহরণের অঙ্ক আছে, সেটা হচ্ছে তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি কিনেছে, 2টি টেবিল কিনেছে আর 8টি চেয়ার কিনেছে। মোট মূল্য যে টাকাটা হবে সেই টাকাটা 3 জন ভাগ করে দিবে। তাহলে প্রত্যেকে কত কত টাকা করে দিবে। যদি ধরে নিই যে আমার সব মিলে, ধরে নিলাম আমার সব মিলে 15 টাকা খরচ হয়েছে, তাহলে 3 জনকে যদি এই টাকাটা দিতে হয় তাহলে প্রত্যেকে কতজন করে দিবে? 3 5 15 টাকা, 5 টাকা করে। তাহলে এর অর্থ হচ্ছে আমাকে প্রথমে প্রত্যেকটা জিনিসের দাম বের করে যোগ করে নিয়ে যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে আমি এই প্রত্যেকের কত টাকার পরিমাণটা পেয়ে যাব। তাহলে আমার হচ্ছে এখানে আলমারির দাম কত? 8700 টাকা, টেবিলের দাম হচ্ছে 2100 টাকা আর চেয়ারের দাম 750 টাকা। তাহলে সমাধান আমরা কীভাবে করব? আলমারি কিনেছিলাম কয়টা? আলমারি কিনেছিলাম একটা, তাহলে এখানে একটা, এটা হচ্ছে একটা আলমারির দাম। টেবিল কিনেছিলাম কয়টা? টেবিল কিনেছিলাম হচ্ছে 2টা, তাহলে আমার টেবিলের দাম কয়টা দিতে হবে? এই যে 2টা। আর আমরা চেয়ার কিনেছিলাম 8টা, চেয়ার কিনেছিলাম 8টা, তাহলে আমার চেয়ারের দাম কত দিতে হবে? এই যে 8টা। আর এই যে মোট টাকাটা, এটা হচ্ছে খরচের টাকা, যে এইগুলো কিনতে তার এই কয় টাকা খরচ হয়েছে। আর এই যে টাকাটা কয়জন মিলে ভাগ করে দিয়েছে? 3 জন মিলে ভাগ করে দিয়েছে, তাই আমি এখানে 3 জনের মধ্যে ভাগ করে দিব। তাহলে এই হিসাবগুলো করলে প্রথমে 8700কে 1 দিয়ে গুণ করব, করে হয় 8700। 2100কে 2 দিয়ে গুণ করলে হয় 4200, আর 7750কে 8 দিয়ে গুণ করলে হয় 6000। তো এই তিনটাকে একসাথে গুণ করে ফেললাম, এখানে 18900, এটা 3 জনের মধ্যে ভাগ করে দিব, তাহলে হয় 6300 টাকা। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল? 6300 টাকা করে দিল।